মানকর গ্রামের সাঁতবান্ধা শ্মশানকালী মেলা ঘুরতে গিয়ে আমি এরকম একটা আর্টিস্টকে দেখতে পেয়ে যাব, সেটা আমি কোনো দিন ভাবতে পারিনি। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি সাঁতবান্ধা শ্মশানকালী মেলা। তো চলো মেলার ভিতরে ঢুকি আর দেখি মেলার ভিতরে কি কি রয়েছে। মেলা ঢুকতেই দেখি লাইটের একটা সুন্দর গেট, আর রাত্রেবেলায় গেটটা দেখতে দারুণ লাগছে। আজকের দিনে মেলার ভিতরের ভিড় অল্প বেশি রয়েছে অন্য দিনের থেকে, কেন কি অন্য দিনগুলো সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, তাই মেলায় ভিড় হয়নি। কিন্তু আজ মেলাতে আসতে চলেছে খুবই নাম করা একটা সিঙ্গার, তাই মেলাতে আজ এত ভিড়। তো চলো মেলাটা তোমাদের গল্প ভালো করে ঘুরিয়ে দেখায়। মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম আমি পার্বতী আর মহাদেবের কাছে, এবং ওনাদেরকে প্রণাম জানিয়ে চলে যায় ওই রাক্ষসটা দেখতে, যে রাক্ষসটা নাকি শ্মশানের মধ্যে রয়েছে। সেটা দেখা কমপ্লিট করে চলে এলাম আমি মেলার দোকানগুলো ঘুরতে। দেখলাম মেলার দোকানগুলো সেরকম এতটা ভিড় হয়নি, তাই হালকা হালকা করে ঘুরছিলাম আর দোকানের দিকে তাকিয়ে দেখছিলাম কোনো জিনিস আমার পছন্দ হয় নাকি। কিন্তু মেলাটা এতটা ঘোরার পর আমার কোনো কিছুই পছন্দ হলো না। দেখলাম মেয়েদের কসমেটিক ও চুড়িমালার দোকানে প্রচন্ড ভিড়। তারপর দেখলাম এক ব্যক্তি ছোট ছোট খেলনা বিক্রি করছে, তাও আবার মাটিতে বসে। সত্যি বলতে মেলার ভিতরে কিন্তু সেরকম ভিড় ছিল না। কসমেটিকের দোকানটা ফাঁকা দেখে আমি চলে গেলাম আমার গার্লফ্রেন্ডের জন্য কোনো গিফট নিতে। একটা গিফট আবার পছন্দও করে ফেললাম, কিন্তু টাকা দেওয়ার সময় মনে পড়লো আমার তো আবার কোনো গার্লফ্রেন্ডই নেই, তাহলে দেবো কাকে। তাই চলে এলাম কানের দেখতে। এখানে নাকি 101 কানের ছিল, কিন্তু কি আমার তো কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাই আমি কোনো কিছু নিলাম না। তাই আবার ঘুরতে লেগে গেলাম আমি মেলাটা। তারপর চলে এলাম একটা টুপি চশমা বেল্টের দোকানে এসে দেখলাম এখানে বিভিন্ন ধরনের বেল্ট, টুপি ও চশমা রয়েছে, এবং ওই কাকুটাকে বললাম একটা সাদা চশমা দেখা। এটা নিয়ে আমি জাস্ট পরে দেখলাম। মেলা থেকে বেরিয়েছে আমি চলে এলাম স্টেজের সামনে, আর এসে যেটা দেখলাম জাস্ট তোমরা একবার দেখো। স্টেজের সামনে এত ভিড়, বসার কি জাস্ট দাঁড়ানোর জায়গা নেই। আবার এদিকে দেখলাম স্টেজের মধ্যে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই আজকের প্রোগ্রামটা ছিল যশোদা সরকার লোকগীতি গানের, তাই তো মেলার মধ্যে ভিড় এত হয়েছিল। মেলার মধ্যে চারিধার শুধু লোকই লোক, ভালো করে জাস্ট দাঁড়ানোর জায়গা নেই, চারিধার শুধু লোক দাঁড়িয়ে ছিল। স্টেজের থেকে আমি ছিলাম 100 মিটার দূরত্বে, তাই প্রোগ্রামটা দেখতে পাচ্ছিলাম না, কিছু ভালো করে দেখাই যাচ্ছিল না এত দূর থেকে। তাই আমি চলে এলাম যেমন করে হোক স্টেজের পাশে। দেখলাম এখানেও ছিল প্রচন্ড ভিড়, ভালো করে দেখাই যাচ্ছিল না, কিন্তু যশোদা সরকার গানগুলো এত সুন্দর সুন্দর করছিল, আমার তো দারুণ লাগছিল। তো বন্ধুরা, এই প্রোগ্রামে কে কে এসেছিলে, যশোদা সরকারকে কে কে নিজের চোখে বা চোখের সামনে দেখেছো, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এদিকে স্টেজের সামনে ভিড়ও ছিল সাংঘাতিক, সবাই কিন্তু যশোদা সরকারকে দেখতে এসেছিল। প্রোগ্রামও হচ্ছিল খতরনাক, কেন কি যেমন সুর সেরকম তাল, আমার তো দারুণ লেগেছে। প্রোগ্রামে বক্সের সাউন্ডে ছিল ভোজু সাউন্ড মানকর। কমিটি দাদা ভাইরা স্টেজের সামনে বসে মনোযোগ দিয়ে প্রোগ্রাম দেখছিল। মেলাতে যেরকম ছেলেদের ভিড় ছিল, ওর থেকে দ্বিগুণ ছিল মেয়েদের ভিড়। স্টেজের পাশ থেকে দেখলাম কমিটি দাদা ভাইরা এক এক করে স্টেজের সামনে গিয়ে বসছে, তাই আমিও প্রোগ্রাম দেখবো বলে স্টেজের সামনে এসে বসে পড়লাম। স্টেজের মধ্যে দেখলাম গ্রামের কিছু বাসিন্দারা সম্মান জানানোর জন্য যে যেমন পারলো যশোদা সরকারকে কিছু টাকা দিয়ে সম্মান জানালো। তারপর শুরু করে দিল এক এক করে ভালো ভালো গান। প্রথমে কতগুলি সিঙ্গেল গান করলো, তারপর কিছু নাচের গান করলো, তারপর করলো কিছু ডুয়েট গান। এদিকে আমি চুপচাপ বসে বসে প্রোগ্রাম দেখছিলাম। প্রোগ্রামটা কিন্তু দারুণ হচ্ছিল, যেমন স্টেজের মধ্যে গানও ভালো হচ্ছিল, সেরকম ভালো সাইডে নাচও হচ্ছিল।